হঠাৎ করে শাড়ি পরে কোথায় গেলাম? কোথায় বা রয়েছে এত সুন্দর একটি পুকুর, তার পাশাপাশি এই অলৌকিক এক মন্দির? চলো আজ তোমাদের সাথে সবটাই এই ব্লগের মাধ্যমে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা যাচ্ছি বানেশ্বরের শিব মন্দিরে। তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে ঘুরতে এসেছে আমার পিসি, এবং পিসি সেখানে ঘুরতে আসায় পিসির সঙ্গে দেখা করতে এসেছে এক দিদি। আর তাই পিসিকে, দিদিকে, মিমি, পেনুকে সঙ্গে নিয়ে আমি ছুটলাম বানেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে সৌম্যকেও ডেকে নিলাম, সৌম্যর বাড়ি ছিল বানেশ্বরেই। এইখানে দেখো আমরা যখন গিয়েছিলাম তখন বেশ দুপুর দুপুর হয়ে গিয়েছিল, তাই মন্দিরের চারপাশে ভিড়টা মোটামুটি কম, কারণ সকালবেলার দিকে সবাই পুজো দিতে আসে, সেই সময় বেশ অনেকটা ভিড় হয়। মন্দির প্রাঙ্গণ ঘুরে তো বেশ মনটা দারুণ লাগলো। তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দির সংলগ্ন যে পুকুর পাড়টি রয়েছে সেইখানে। এইখানে জানো তো প্রচুর কচ্ছপ রয়েছে, কিন্তু এখন দিন দিন কচ্ছপদের দেখা যায় না বললেই চলে। আগে আমরা যখন যেতাম তখন এখানে এতটা পরিমাণে কচ্ছপ থাকতো, যাদের মধ্যে অনেক পুরনো যে কচ্ছপ তাদের নাম হচ্ছে মোহন, আমি যতদূর জানি। কিন্তু এখন এনাদের দেখা যায় না বললেই চলে। এনাদের দেখা যাওয়া মানে এক অলৌকিক ঘটনা কিন্তু বলতে পারো। তো আমাদের বানেশ্বরের শিব মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা পুকুর পাড়ে বসে ছবি তুলছিলাম। এরই মাঝে দেখি মিমি আর সৌম্য হাওয়া হয়ে গেছে। ওরা জানো তো আমাদের জন্য স্প্রাইট, ফ্রুটি এসব আনতে গিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম মন জিনিসে কিছু খেতে। সৌম্য বললো তোরা এসেছিস, তোদেরকে তো কিছু খাওয়াবোই। তো সৌম্য এখানে অর্ডার দিয়েছিল হচ্ছে হটডগ, সাথে পেস্ট্রি, আর ও নিজের জন্য নিয়েছিল একটা পিৎজা। আমি তো হটডগই খেয়েছি। আর পিসি আমাদের কিনে দিয়েছিল এখানে আইসক্রিম। তো আমরা বেশ দারুণভাবে আজকে দিনটা কাটালাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো?